এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা গ্রহণ করলেন, তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছে। কেন গিয়েছেন? 234 বিলিয়ন ডলার টাকা স্বৈরাচার আওয়ামী লীগ দলের নেতা কর্মীরা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই টাকাগুলো ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি নিজের জন্য যায়নি, পরিবারের জন্য যায় নাই, দেশের টাকা দেশে ফিরিয়ে আনার জন্য গিয়েছে। তার কারণ তিনি চায় বাংলাদেশের অর্থনীতি যেন স্বাবলম্বী হয়। আলহামদুলিল্লাহ বলেন। ওখানে যাওয়ার পর ওই দেশের সরকার বলেছে আমরা টাকা ফিরিয়ে দেব, সম্মত হয়েছে। কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী এখনো দেখা করেনি। আওয়ামী লীগের লোকজনের তো খাইয়ে দেয়া কাম নাই। ওরা বলতেছে ডক্টর ইউনূসের দাম নাই রে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা দিল না। সবাই দেখা করেছে, চাইতে গেছে টাকা, টাকা ধার দিয়ে আপনার বন্ধুর কাছে টাকা চাইতে গেলে দেখা করা তো দূরের কথা, ফোনই ধর না। কথা কর না গা। আমি নিজের ভুক্তভোগী, আমি নিজেই আমার জীবনে যত মানুষ সব টাকা ধার দিছি ভাই, টাকা ধার দেওয়ার সময় বন্ধুত্ব থাকে, টাকা চাইতে গেলেই মনে হয় শত্রুতা বেড়ে যায়। আজকে টাকা চাইতে গেছে, গভীর মনোযোগ ভালো করে বোঝেন। কিন্তু যারা চোর এদের তো চোখে ঘুম নাই। 20-25 জন চোর কুকুরের মতো রাস্তায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করা শুরু করছে। এই কুকুরগুলো কারা চেনেন নাই? ওই স্বৈরাচারের লোক। ও চিন্তা করছে ডক্টর ইউনূসের কোনো লোক যুক্তরাজ্যে নাই। কিন্তু ডক্টর ইউনূসকে যারা ভালোবাসে, এই বাংলাদেশের নাগরিক হাজার হাজার যুবকেরা যেই রাজপথে নেমেছে, ওই কুকুরগুলো ঘেউ ঘেউনি বাদ দিয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল সত্যের পক্ষে থাকে কে? আরো জোরে বলেন, থাকে কে? ওই ব্রিটেনের রাজা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত দিয়ে তাকে একটা পুরস্কার দিয়েছেন। ওই ব্রিটেনের যুক্তরাজ্যের সবচাইতে সম্মানিত পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, সবচাইতে সম্মানিত পুরস্কার ডক্টর ইউনূসকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর ভিতরে 1 নয় 2 নয় 145টি পুরস্কার পেয়েছে। পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার হলো 3টে। জোরে বলেন কয়টা? 1 নম্বর নোবেল প্রাইজ, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই 3টে পুরস্কার পৃথিবীর ভেতরে মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে। তার ভেতরে 1 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ। ডক্টর ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করত, ওই ভারতের দাদা বাবুরা কম ষড়যন্ত্র করেনি। ইউনূসের জায়গায় অন্য কেউ হলে 3 মাসের মধ্যে ষড়যন্ত্র করে স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ঢুকে দিত। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি পাকা খেলোয়াড়। নরেন্দ্র মোদী ওই চাওয়ালা ধুতি পরা হার মানতে বাধ্য হয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে কেউ পারেনি, কেউ পারবে না। তিনি বিশ্বমানের খেলোয়াড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে, জাতীয় ঐক্য হবে। ম্যাডাম খালেদা জিয়া তার দলের নেতাদের বলেছে ইউনূসের বিরুদ্ধে দাঁড়ায়ও না, তোমাদের দাবি থাকলে আলোচনা করে মীমাংসা করো। আলহামদুলিল্লাহ বলো। আসলে আপসীন দেশ নেত্রী, তিনি যে দেশনেত্রী এটাই হলো তার প্রমাণ। দেশের মানুষের ভাব বুঝেছে, তার কারণ ডক্টর ইউনূসকে কোনো দল ক্ষমতায় বসায় নাই। আচ্ছা বলুন তো, ইউনূস কি নিজে নিজে ক্ষমতা গ্রহণ করেছে না আমরাই তাকে ক্ষমতায় বসাইছি? বিএনপি জামাত যত পার্টি বাংলাদেশে আছে সবাই মিলে ধরে এনে ক্ষমতায় বসে দিয়েছি। তো সুতরাং তার বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নাই। দাবি থাকলে আলোচনা করব, বিভেদ করে স্বৈরাচারদেরকে আমরা সুযোগ দিতে চাই না। সুতরাং আমাদের জাতীয় ঐক্য ঠিক থাকবে, স্বৈরাচারের জায়গা হবে না এই বাংলাদেশে। আগামীতে সত্যের পক্ষের প্রতীকদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু মাটা মোটা লোক নাই। একটা আছে ফজু পাগলা। জোরে বলেন কি পাগলা? এই ফজু পাগলা বক্তব্য দিয়েছে যে ডক্টর ইউনূস সব পথ হারিয়ে ফেলে 12 ঘন্টা প্লেনে চড়ে যুক্তরাজ্যে গেছে তারেক জিয়ার কাছে পথ নেওয়ার জন্য। যেই ডক্টর ইউনূস গেল টাকা ফিরিয়ে আনার জন্য, ও বলতেছে পথ নেওয়ার জন্য। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমরা বলতে চাই আর পাগলা ব্যারাম যদি বেশি হয়, একে পাবনা নিয়ে যাইয়া পাগলা গারদে চিকিৎসা করা দরকার। তারেক জিয়াকে বলতে চাই, আপনি আমাদের বগুড়ার কৃতি সন্তান, এই সমস্ত 7টাল 10টাল পাগলাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরা যদি থাকে নিজেরাও ধ্বংস হবে, দলটাকেও ডুবিয়ে ছাড়বে। আমরা নিজেরা বিভেদ করব না, একতাবদ্ধভাবে জাতীয় ঐক্য গঠন করতে হবে। স্বৈরাচারীর মতো আর আমরা ব্যবহার করব না। স্বৈরাচারী করে একদল পালিয়ে গেছে, আবার যারা নতুন স্বৈরাচার হবে তাদেরকেও পালাতে হবে।
তাহলে আসেন বলতে চাচ্ছিলাম রাসূলের সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাহ কি কায়েম করতে হবে, আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। চিৎকার করে বলেন তো দেখি, দলটার নাম কি? আরো জোরে বলেন। হে বগুড়ার মুসলমান, বোঝার চেষ্টা করবেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করা শুরু করলেন। নবীজির দল নিয়ে, নেতা কর্মী নিয়ে কাজ করা শুরু করে দিলেন। কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, নবীজি 23 বছরের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ গোদারপাড়া মুসলমান, গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, তারপরে জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারল না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআনটা পাওয়ার পরে নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। চিৎকার করে বলেন তো দেখি, ভাগ কয়টা? আরো জোরে বলেন। 17 থেকে 40 এই হলো 23 বছর, আবার 40 থেকে 63 আবার হলো 23 বছর। নবীজি আগের 23 বছরের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, তারপরে জমিনে শান্তি কায়েম করতে পারেনি, তার দল ব্যর্থ হয়েছে। তার মানে বোঝা গেল, নবী হয়ে যদি তার দল দিয়ে কোরআন না থাকার কারণে শান্তি কায়েম করতে না পারে, এখান থেকে শিক্ষা দাঁড়ায় এই বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আমরা নামাজের ফরজ মানি, হজের ফরজ মানি, যাকাতের ফরজ মানি, জিকিরের ফরজ মানি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ফরজকে মানতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমানদের ভেতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আপনি সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার?